জুলাই জাতীয় সনদ সই হয়েছে 17 অক্টোবর। এতে প্রধান উপদেষ্টা সহ 25টি দল স্বাক্ষর করলেও তাতে শামিল হয়নি এনসিপি ও 4টি বাম দল। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। তবে 31 অক্টোবরের মধ্যে সে প্রক্রিয়া শেষ করতে চায় ঐকমত্য কমিশন। সেই ধারাবাহিকতায় শনিবার জাতীয় সংসদের এলডি হলে আসেন এনসিপি প্রতিনিধিরা। আমরা তাদের কাছে দাবি জানাই যে টেক্সট তৈরি করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটা যেন আমাদের সঙ্গে শেয়ার করা হয় এবং তা যেন কোনোভাবেই কোনো এক দলের পক্ষপাতিত্বমূলক কোনো টেক্সটে পরিণত না হয় এবং এটা যেন জাতির সকলের একটা সম্পদ হতে পারে, সেটাই আমরা নিশ্চিত করতে চাই। বৈঠক শেষে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদের চূড়ান্ত খসড়া এখনও তারা হাতে পাননি। তবে তার আশা সেটি এমন হবে যাতে বাস্তবায়নের পথ খুলে যায়। জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদও যেন কোনো দলের চাপে কাগজে দলিলে পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি। তার দাবি, রাজনৈতিক দলগুলো একাংশ সনদ বাতিলের, অন্য অংশ চেষ্টা করছে এর বাস্তবায়ন ঠেকাতে। কোনো দলের চাপে পড়ে একটা কাগজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থীভাবে উপস্থাপিত না হয়, সে ব্যাপারে আমরা ঐক্যমত্য কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সংকট থেকে উত্তরণের একমাত্র পথ জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন বলেও জানান জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া দল এনসিপির এই নেতা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।